কিছুদিন পর মাঠে গড়াচ্ছে ল্যাটিনের শ্রেষ্ঠত্বের লড়াই, আর সেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে মাঠে নামবে হট ফেভারিট হয়ে। তবে দলগুলোর অভিজ্ঞ ফুটবলারদের দিকে যেমনি নজর থাকবে, তেমনি বাড়তি নজর থাকবে ফিউচার স্টারদের দিকে। এই যেমন ব্রাজিলের ওয়ান্ডার বয় এনরি তার ইউরোপীয় ক্লাব ফুটবল শুরুর আগেই মাতাবেন কোপা আমেরিকার মতো টুর্নামেন্ট। এমনকি দলটির মূল নাম্বার 9ও তিনি, তাই তার দিকে থাকবে বাড়তি নজর। ইতিমধ্যে 2 ম্যাচে 2 গোল করে কোচের ভরসা জিতে নিয়েছেন এই ওয়ান্ডার বয়। এছাড়াও নজর থাকবে ব্রাজিলের অন্য এক তারকার দিকে। তবে তার আগে আর্জেন্টিনার গার্নাচোর দিকেও এবার নজর থাকবে সবার। 20 বছর পূর্ণ না হওয়া গার্নাচো গত বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় অনেকে সমালোচনা করেছেন, তাই এবার কোপা আমেরিকায় তার দিকে নজর থাকবে। অবশ্য মেসি, ডি মারিয়া, আলভারেজ, লাউতারোদের দিয়ে প্লেইং 11-এ থাকা কঠিন ব্যাপার। তবে যতটুকু সময় পাবেন তাতেই নিজেকে প্রমাণ করতে চাইবেন আর্জেন্টিনার ভবিষ্যৎ ডি মারিয়া। তবে আর্জেন্টিনার ব্রাজিলের তুলনায় উরুগুয়ে কোনো অংশে পিছিয়ে থাকার কথা না। দীর্ঘদিন শিরোপা খরায় ভোগা দলটি এবার কোমর বেঁধে নামতে চায়। কোপা আমেরিকার প্রাথমিক স্কোয়াডের প্রতিটি পজিশনে রাখা হয়েছে একাধিক অস্ত্র, যার মধ্যে তরুণ ফোনসেকা হতে পারেন তাদের তুরুপের তাস। রিভার প্লেটের এই তারকা একই সাথে মাঝমাঠ সামলে অবদান রাখতে পারেন ডিফেন্সেও। এছাড়াও ব্রাজিল দলে নজর থাকবে আরও এক তরুণের উপর। ব্রাজিল ঘোষিত স্কোয়াডে তার নাম দেখা মাত্রই আলোচনার ঝড় উঠেছিল ইভানিলসন। পড়তে খেলা এই সেন্টার ফরওয়ার্ড এর মধ্যেই বল পায়ে সবাইকে মুগ্ধ করেছেন। কোপায় হয়তো শুরুর একাদশে সুযোগ পাবেন না ইভানিলসন, কারণ তার পজিশনে এনরিক থাকাটা অনেকটাই নিশ্চিত। তবে যতটুকু সময় পাবেন ততটুকু সময়ই প্রমাণ করতে হবে তাকে। এদিকে আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার ভ্যালেন্টিন কার্বনিকে নিয়েও কম কানাঘুষা হচ্ছে না। পাওলো দিবালা না থাকা এরপর দলটির অ্যাটাকিং মিডফিল্ডে বাড়তি কৌশল হিসেবে লিওনেল স্কলনি কার্বনিকে স্কোয়াডে যুক্ত করেছেন। লো সেলসোদের বদলি হিসেবেও ইফেক্টিভ হতে পারেন কার্বনি। এবার কোপা আমেরিকায় অনেক তরুণী প্রস্তুত নিজের কোপা অভিষেক রাঙানোর জন্য। তবে এই 5 তরুণের দিকেই বাড়তি নজর থাকবে সবার। এবারের কোপা আমেরিকার সব খবরাখবরের জন্য চোখ রাখুন স্পোর্টস স্টার বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।